হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএসসি এডুকেশন। এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা যারা পরীক্ষা ছাড়া চাকরি পেতে চাইছো তাদের জন্য একটা বিশাল বড় সুখবর, যেটা পোস্ট অফিসে নিয়োগ। এই পোস্ট অফিস বা বলা যেতে পারে জিডিএস মানে হচ্ছে গ্রামীণ ডাক সেবকের আয়তায় কিন্তু প্রায় 35,000-এরও বেশি ভ্যাকেন্সি রিলিজড হতে চলেছে আর কিছুদিনের মধ্যে। তো এই জিডিএস রিক্রুটমেন্ট সম্পর্কে, এই জিডিএসের টোটাল যে রিক্রুটমেন্ট বা ভ্যাকেন্সির জন্য তোমাদের কি কি থাকা প্রয়োজন, পোস্ট কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে, বয়সসীমা কত, শূন্যপদ কত, শিক্ষাগত যোগ্যতা কি থাকা দরকার, আবেদন পদ্ধতি কিভাবে করবে এবং আবেদন ফি কত, আর সিলেকশন প্রসেস কীরকম রয়েছে, বেতন কত, কী কী ডকুমেন্টস লাগবে, এক্সট্রা ডকুমেন্ট কী কী লাগবে এবং আবেদন করার শেষ তারিখ বা আবেদন করার তারিখ কবে দিকে এই আবেদন তোমরা কিন্তু অনলাইনে ওই জিডিএস যে পোর্টালে আমি রয়েছি সেই পোর্টালের মাধ্যমে তোমরা করতে পারবে। তো ইজ অ্যান্ড এভরিথিং আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরবো। তার জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে হবে, কোনো রকম স্কিপ না করে। তো আমরা চলে যাব সেই ডকুমেন্ট, যে কী কী তোমার ক্রাইটেরিয়া কী কী দরকার। আমরা কিছুদিন আগে শুনতে পেয়েছিলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এই জিডিএস মানে গ্রামীণ ডাক সেবকের জন্য কিন্তু এই মাধ্যমিক পাসটাও সেটা বাড়ানো হবে কি কমানো হবে, সে প্রশ্নের উত্তরও আমি দেবো, এবং এর জন্য কি কোনো রকম কিছু এক্সাম দিতে হবে কি দিতে হবে না। আমি যেহেতু ভিডিওর আগে বলে দিয়েছি যে কোনো রকমভাবে এক্সাম ছাড়া কিন্তু বা পরীক্ষা ছাড়া কিন্তু তোমরা চাকরি পেতে পারো যদি তুমি 10 পাস বা মাধ্যমিক পাস হয়ে থাকো। তাহলে চলো আমরা সেই অন স্ক্রিনে চলে যাব যে কোন কোন ডকুমেন্ট বা কী কী লাগবে অ্যাকচুয়ালি, বা কী প্রয়োজন, কী থাকা প্রয়োজন, কী থাকা প্রয়োজন নয় আমাদের, বা কোনগুলো অতি অবশ্যইভাবে কিন্তু আমাদের থাকা প্রয়োজন। তাহলে চলো অন স্ক্রিনে। তথাকথিতভাবে তোমরা প্রত্যেকেই জানো যে জিডিএস মানে গ্রামীণ ডাক সেবকের যে ভ্যাকেন্সিগুলো বেরোয় সাধারণত পরীক্ষা ছাড়াই কিন্তু ওদের রিক্রুটমেন্ট হয়। তো আজকে আমি তোমাদের সামনে সেই অন স্ক্রিনে তুলে ধরবো কিছু কিছু তথ্য যেগুলো হয়তো তোমরা অনেকেই কিন্তু জানো না। তো সেই সব ইনফরমেশান যেগুলো কিন্তু অন স্ক্রিনে তোমাদের সামনে এই মুহূর্তে চলছে বা প্রেজেন্টেশন আমি করতে চলেছি। দেখো, প্রথমে যে কোয়েরিজ, কিছু কিছু কোয়েরিজ, প্রথম হচ্ছে এখানে কি কোনো নতুন নিয়ম চালু করা হবে, দ্বিতীয়ত হচ্ছে কারা কারা আবেদন করতে পারবে, তৃতীয়ত হচ্ছে কোন কোন পোস্টে আবেদন নেওয়া হবে, চতুর্থত হচ্ছে কি বয়সসীমা কী চাওয়া হতে পারে বা বয়সসীমা কী হওয়া উচিত তোমার এই পোস্টের জন্য, এইসব পোস্টের জন্য। এই বছর মানে 2024 সালে মোট শূন্যপদ কত থাকতে পারে জিডিএসের তরফ থেকে, এবং কিভাবে আবেদন করবে, সিলেকশন কিভাবে হবে তোমার, আর কি কি ডকুমেন্ট লাগবে, আর বেতন তোমার কত হতে পারে যদি তুমি রিক্রুটমেন্ট পেয়ে যাও, আর অনলাইনে আবেদন কবে থেকে শুরু হবে। তো টোটাল যে কোয়েরিজগুলো রয়েছে এই কোয়েরিজগুলো সম্পূর্ণ আমি তোমাদের সামনে তুলে ধরবো এক এক করে। প্রথমত আমি তোমাদেরকে বলে দিই, জিডিএস সাধারণত এই তিনটি ভাবে মানে পোস্ট অফিসের নিয়োগটা সাধারণত এই তিনটি ভাবে হয়। যেরকম কি, প্রথম হচ্ছে যেটা রয়েছে বিপিএম, তারপরে হচ্ছে এবিপিএম, তারপরে হচ্ছে জিডিএস। তাহলে এই তিনটা ভাগে কিন্তু হয় পোস্ট অফিসে নিয়োগ। তো এই জিডিএস রিক্রুটমেন্ট যেটা তোমরা শুনেছো আগেও অনেকগুলা ভিডিওর মাধ্যমে হয়তো অনেকে করেছে, ইউটিউবেও তোমরা দেখেছো। তো আজকে আমি ইন ডিটেলসে তোমাদের সামনে এই পোস্ট মানে পোস্ট অফিসের যে নিয়োগটা সম্পর্কে ইন ডিটেলসে কিন্তু তুলে ধরবো। প্রথম বিপিএম যেটা হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, আর এবিপিএম মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, আর জিডিএস মানে গ্রামীণ ডাক সেবক। সাধারণত পোস্ট অফিসে যে রিক্রুটমেন্টগুলো হয় এই তিনটা পোস্টের মধ্য দিয়ে। এবারই তোমাদেরকে বলে দিই এই তিনটা পোস্টের জন্য তোমাদের বয়সসীমা কত থাকা উচিত। সাধারণত জেনারেল ক্যাটেগরি যারা রয়েছে মানে ইউ ওর আনরিজার্ভড ক্যাটেগরির মধ্যে যারা রয়েছে তাদের বয়সসীমা হওয়া উচিত 18 থেকে 40 বছরের মধ্যে। আর যদি তুমি ওবিসির ক্যাটেগরির মধ্যে থাকো তাহলে 3 ইয়ার্স তোমার এক্সটেন্ড হবে মানে বাড়বে, আর এসসি এসটি কোটা হলে 5 ইয়ার্স এক্সটেন্ড হবে বা বাড়বে। তাহলে তোমরা বুঝতে পারলে। এবারই যে শূন্যপদ কত হতে পারে, যে এক্সপেক্টেড যেটা করা যাচ্ছে প্রায় 35,000-এর মতন শূন্যপদ আবেদন নেওয়া হবে। তো এই জিডিএস বা পোস্ট অফিস যে নিয়োগ যেটা রয়েছে। এবারে তোমার শিক্ষাগত যোগ্যতা কি কি থাকা দরকার, তোমার শিক্ষাগত যোগ্যতা কি হওয়া প্রয়োজন। দেখো, প্রত্যেকেই বলে দিই যে মিনিমাম তোমাকে মাধ্যমিক পাস করতে মানে 10 পাস অবধারিত করতে হবে যে কোনো রিকগনাইজড যে বোর্ডের আন্ডারে, ঠিক আছে। ফার্স্ট, সেকেন্ডলি হচ্ছে তোমার এক্সট্রা তারা কি কি শিক্ষাগত বা কোয়ালিফিকেশানস থাকা দরকার বা লাগে এই পোস্ট অফিস রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তো এক্সট্রা যেটা হচ্ছে মিনিমাম 60 দিনের একটা কম্পিউটার সার্টিফিকেট লাগবে, যেটা ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় কিন্তু ওরা চেক করবে ওদের
চেক করতে হবেই, এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু তোমার কিন্তু এই 7 দিনের কিন্তু একটা কম্পিউটার সার্টিফিকেটের কোর্স তোমার লাগবে। নেক্সট, আবেদন পদ্ধতি। তোমরা আবেদন পদ্ধতি কিসের মাধ্যমে করতে পারবে? এই যে তোমাদের এখানে লিঙ্ক একটা দেওয়া রয়েছে যে https ইন্ডিয়া পোস্ট gds online.gov.in। তো আমি অবশ্যই ডেসক্রিপশানে এই লিঙ্কটাও আমি দিয়ে দেবো যে তোমরা কীভাবে তোমরা আবেদন করতে পারবে। প্রথম এই লিঙ্কে যাবে, তারপরে রেজিস্ট্রেশন করবে, দেন অ্যাপ্লাই অনলাইন করবে, তারপরে তোমার যে পেমেন্ট রয়েছে ফিস পেমেন্ট আবেদন করার জন্য, সেই আবেদন করার জন্য ফিস পেমেন্ট অপশানে গিয়ে তোমার পেমেন্টটাকে ক্লিয়ার করবে। নেক্সট, আবেদন ফিস জন্য কত কি টাকা লাগছে। দেখো, অ্যাপ্লিকেশন ফিস যেটা রয়েছে, অ্যাপ্লিকেশন ফিজের জন্য 100 টাকা, যেটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি মানে জেনারেলে যারা রয়েছে, ওবিসি ক্যাটাগরি যারা রয়েছে, আর ইকোনমিক্যালি উইকার সেকশন মানে ইডব্লিউএস এর জন্য কিন্তু 100 টাকা করে লাগছে। আর এসসি এসটি পিডব্লিউডি আর উমেনের জন্য নো ফিজ, মানে মহিলাদের জন্য বা মেয়েদের জন্য কোনোরকমভাবে ফিজ নিচ্ছে না সেন্ট্রালের তরফ থেকে। এই পোস্ট অফিস যেটা কিন্তু রাজ্য সরকারের নয়, এটা পুরোপুরি সেন্ট্রাল থেকে রিক্রুট করা হয়। ইভেন তোমরা শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, ওয়েস্ট বেঙ্গল ছাড়াও আলাদা আলাদা স্টেটে কিন্তু তুমি এর অ্যাপ্লাই করতে পারো, এই অ্যাপ্লিকেশান করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার সিলেকশন প্রসেস কিভাবে হয়? সাধারণত সিলেকশন প্রসেসটা হয় অনলাইন অ্যাপ্লিকেশান প্রথমে তোমাকে করতে হবে, তারপরে একটা মেরিট লিস্ট বেরোয়, যেটা হচ্ছে 10th মার্কস ওয়াইজ, মানে তোমাদের যে 10th ক্লাসে তুমি কত নাম্বার পেয়েছো সেই নাম্বার অনুযায়ী কিন্তু তোমার র্যাঙ্কে মেরিট লিস্টে নাম বেরোবে। তারপর দেন ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে হচ্ছে কল লেটার, মানে হচ্ছে রিক্রুটমেন্ট লেটার পেয়ে যাবে তুমি, জয়নিং লেটার। তো এইভাবেই কিন্তু সিলেকশান হয়। এবছর যে কথা উঠেছিল, অনেকেই সোশ্যাল মিডিয়াতে দিয়েছিল বা অনেকে ইউটিউবেও অনেকে দিয়েছে যে এক্সাম হবে এবছর, কোনোরকম কিছুভাবে এক্সামের সেই রকম আপডেট আসেনি। আর সেটা এইচএস পাসের ওপর হচ্ছে না, সেটা হচ্ছে 10th পাসের ওপর। বরাবরই যেরকম হতো আগে থেকে, এবারেও সেম হবে বা হওয়ার আশা করছি। এইটুকু আপডেট কিন্তু আমাদের কাছেই আছে। তোমরা মনে রাখবে, এনএসসি এডুকেশন কোনোরকমভাবে ফেক আপডেট দেয় না, সব সময়ের জন্য জেনুইন আপডেট তোমাদেরকে প্রোভাইড করে থাকে। সেটা হতে পারে জিডিএস হতে পারে, সেটা হতে পারে এসআই হতে পারে, সেটা হতে পারে পিএসসি হতে পারে, সেটা হতে পারে ডব্লিউবিবিপিই মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, বা এসএলএসটি হতে পারে, আপার প্রাইমারি হতে পারে, যা কিছু কিন্তু তোমাদের সামনে কিন্তু তুলে ধরে প্রকাশ্যে এবং জেনুইন আপডেটের সঙ্গে। তো এই পোস্ট অফিসে যে তুমি কাজ পাবে, এই তিনটা যে ভাগ রয়েছে, যেটা বিপিএম, এবিপিএম আর একটা জিডিএস, এই পোস্টের প্রত্যেকটার জন্য কিন্তু তার বেতন কত কি থাকা দরকার। যদি কেউ বিপিএম পোস্টে পায় তাহলে তার স্যালারি থাকবে 12,000 থেকে 29,380 টাকা পর্যন্ত। আর কেউ যদি এবিপিএম বা জিডিএস পোস্টে চাকরি পায় বা রিক্রুট পায় তাহলে তার স্যালারি থাকবে 10,000 থেকে 24,470 পর্যন্ত। এবারে তোমার কী কী ডকুমেন্টস লাগবে, এই ডকুমেন্টসগুলো কিন্তু খুবই অবধারিত, মানে মাস্ট বি তোমার এই ডকুমেন্টসগুলো লাগবে। প্রথমে হচ্ছে একটা অরিজিনাল মার্কস বা বোর্ড শিট, মানে অরিজিনাল মার্কশিট মাধ্যমিক 10th পাসের। তারপরে হচ্ছে অরিজিনাল কমিউনিটি কাস্ট ওর ইডব্লিউএস সার্টিফিকেট, যদি তুমি এইগুলোর মধ্যে বিলং করো, কোনো কিছু কাস্ট বা ইকোনমিক্যালি উইকার সেকশন থেকে, বা কোনো কিছু তোমার যদি কমিউনিটি ওবিসি এবি, তাহলে সেই সার্টিফিকেট কিন্তু অরিজিনাল লাগবে। তারপর তুমি যদি পিডব্লিউডি সেকশনে যদি থাকো তাহলে কিন্তু অরিজিনাল পিডব্লিউডি সার্টিফিকেট লাগবে। ট্রান্সজেন্ডার যদি হয়ে থাকো তাহলে অরিজিনাল ট্রান্সজেন্ডার সার্টিফিকেট লাগবে। আর অরিজিনাল ডেট অফ বার্থ প্রুফ, মানে ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও হতে পারে, যে কোনো একটা। এবারে এখানে কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট, যে মেডিকেল সার্টিফিকেট কিন্তু তোমাকে মেডিকেল সার্টিফিকেট ইস্যুড মেডিকেল অফিসার অফ এনি গভর্নমেন্ট হসপিটাল, গভর্নমেন্ট ডিসপেন্সারিজ, গভর্নমেন্ট প্রাইমারি হেলথ সেন্টার এটসেট্রা কম্পালসারি, মানে একটা তোমার মেডিকেল সার্টিফিকেট কিন্তু লাগছে, যেটা কিন্তু ইস্যুড করতে হবে কোনো কিছু গভর্নমেন্ট হসপিটাল থেকে, গভর্নমেন্ট ডিসপেন্সারিজ থেকে, নাহলে গভর্নমেন্ট প্রাইমারি হেলথ সেন্টার থেকে, মানে স্বাস্থ্যকেন্দ্র থেকে। এবারে আর অরিজিনাল সব ডকুমেন্টস যা যা আছে, তোমার ডোমিসাইল যে ডকুমেন্টসগুলো আছে, মানে যেরকম স্থায়ী বাসস্থানের যে ডকুমেন্টসগুলো আছে, যেরকম বলা যেতে পারে আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড, এগুলোর মধ্যে বা ভোটার কার্ড, এগুলো কিন্তু তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে ভেরিফিকেশানের সময়। এবার এক্সট্রা ডকুমেন্ট কী কী লাগবে, এক্সট্রা ডকুমেন্ট যেটা রয়েছে তোমার প্রথমত হচ্ছে এক্সট্রা ডকুমেন্টের মধ্যে থাকছে কম্পিউটার সার্টিফিকেট, এটা কম্পিউটার সার্টিফিকেট মাস্ট বি লাগছে। তারপরে যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ একটা লাগবে, ডোমিসাইল সার্টিফিকেট, এর আগেই বললাম যে ডোমিসাইল সার্টিফিকেট মানে কি স্থায়ী বাসিন্দার যে সার্টিফিকেট। তারপরে হচ্ছে তোমার পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট, মানে তোমার নামে কোনো কিছু কেস আছে না নেই তার উপর একটা পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট, মানে তোমার উপর কোনো রকম কিছু ক্রিমিনাল রেকর্ড আছে কি নেই তার উপর একটা পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট। এবারে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে আবেদন করার শেষ তারিখ, মানে আবেদন করার শেষ তারিখ বলছে আবেদন করার তারিখ কবে থেকে। এই অ্যাপ্লিকেশান বা এই যে রিক্রুটমেন্টের নোটিফিকেশান এখনও পর্যন্ত
জিডিএস যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকমভাবে পাবলিশ করা হয়নি। আশা করা যাচ্ছে যে নোটিফিকেশানটা আসার সম্ভাবনা রয়েছে জুনের লাস্ট উইক, মানে এই চলতি মাসেই কিন্তু লাস্ট উইক 25 বা 30 তারিখের দিকে, আর না হলে জুলাইয়ের ফার্স্ট উইকের দিকে কিন্তু প্রথম সপ্তাহের দিকে কিন্তু অবশ্যই এর নোটিফিকেশান কিন্তু দেবে। তো আর বেশি দেরি নেই কিন্তু, তো তোমরা চটজলদি কিন্তু এই জিডিএস যে আমি ওয়েবসাইটটা বললাম, যেটা আমরা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব, সেটাই কিন্তু বারে বারে চেক করতে থাকো। অবশ্যই তোমরা কিছুদিনের মধ্যেই কিন্তু এর নোটিফিকেশান পেয়ে যাবে। আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দাও, আর যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। আর যদি তুমি ইউটিউব ছাড়া আলাদা কোনো প্ল্যাটফর্মে আমাদের এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই আমাদেরকে ফলো করো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সহিত পরবর্তী নেক্সট ভিডিওতে।